শেখ হাসিনাও তো বাঙালি মুসলমান বাংলাদেশের মানুষ, তাকে পুশিন করছেন না কেন? যে সমস্ত দুর্বৃত্তরা পালিয়ে গেছে ভারতে, তাকে তো পুশিন করছেন না। শুধু রাজনৈতিক স্বার্থে দিল্লি ভারতের নাগরিক হাজার হাজার বছর ধরে যাদের সেখানে বসবাস, কিন্তু সে ধর্ম তার মুসলমান হওয়ার কারণে সে বাংলা ভাষায় কথা বলে, এই জন্য তাদেরকে বাংলাদেশি আখ্যা দিয়ে তাদেরকে পুশিন করা হচ্ছে। সরকারের উচিত সেটা পুশ ব্যাক করা। এই পুশ ব্যাক কেন সরকার করতে পারছে? এর আগে তো আমরা দেখেছি এই চেষ্টা হয়েছে, তখন তো পুশ ব্যাক করা হয়েছে। এটা হচ্ছে একটা দেশপ্রেমিক সরকার, জাতীয়তাবাদী সরকার, তাদের এই দায়িত্ব। একই সরকারের নীতি দিল্লির, যে সেখানে পালিয়ে যাওয়া বাংলাদেশের দুর্বৃত্ত, লুটেরা, ব্যাংকের টাকা পাচারকারী এবং প্রকাশ্যে গণহত্যাকারীদের আশ্রয় দেওয়া হয়েছে সেখানে, ইনক্লুডিং সহ শেখ হাসিনা সহ। তারা পুশিন হন না। যেখানে সে স্থায়ীভাবে বাস করে ভারতের নাগরিক, শুধুমাত্র সে বাঙালিও, কিন্তু তার ধর্মীয় পরিচয় মুসলমান, এই কারণে তাদেরকে পুশিন করা হচ্ছে। এগুলো বাংলাদেশের মানুষ সবই বুঝতে পারছে, সবই জানে কেন করা হচ্ছে, কি জন্য করা হচ্ছে। এই জন্যই যে সেই দেশ তাদের পছন্দ মতো সরকার চায়, সেই সরকারকে জনগণ পছন্দ করুক না করুক তাতে কোনো যায় আসে না। তাদের মনোনীত ব্যক্তি থাকতে হবে। তার মানে এটা কারা করে? যারা প্রভুত্বকামী দেশ, যারা সাম্রাজ্যবাদী দেশ, তারা যখন অন্য দেশকে দখল করতে চায় বা প্রভাব বিস্তার করতে চায়, তাদের প্রতিভূকে এখানে সেসব জায়গায় সেইসব দেশে বসিয়ে রাখে। তো শেখ হাসিনা ছিল সেই প্রতিভূ। এই কারণেই তাদের মন খারাপ, এই কারণেই আমাদের ট্রান্সশিপমেন্ট মানে বিমানবন্দরে বন্ধ করে দেওয়া হয়েছে। এতদিন তো করেননি। সরকার দুই একটি যে পদক্ষেপ নিয়েছেন ভালো পদক্ষেপ, কিন্তু আরো জোরালো পদক্ষেপ নেওয়া দরকার। আর স্থানীয়ভাবে দেশে সুশাসন নিশ্চিত করা, চাঁদাবাজদেরকে ধরা, দখলদারদেরকে ধরা, তার রাজনৈতিক পরিচয় যাই থাক না কেন, এটি বারবার বলা হয়েছে, সেটা যাতে দ্রুত গতিতে বাস্তবায়ন হয়। আর এই বাস্তবায়নের মধ্যে দিয়েই মানুষের আসন্ন নির্বাচন মানুষ যাতে নির্ভয়ে করতে পারে, ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারে, সেই পরিবেশ তৈরি করার দায়িত্বও হচ্ছে অন্তর্বর্তী সরকারের।